আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান অপু। আজকে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ রুলস দেখব। এটা হলো রুলস নাম্বার 2। সেটা হলো বাংলায় আমি, তুমি এবং সে যেভাবে বসে ইংলিশে কিন্তু সেরকম বসে না। ইংলিশে কিরকম বসে সে রুলসটা আমরা দেখব। প্রথমে দেখে আসি যে বাংলার 4টা উদাহরণ। আমি, তুমি এবং সে সেখানে যাব। আমি, তুমি ও সে সেখানে গিয়েছিল। আমি, তুমি এবং সে ভুলটি করেছি। আমি, তুমি এবং সে অপরাধী। এখানে 4টা বাক্য। বাংলার ক্ষেত্রে সবার প্রথমে আমি বসে, এরপরে হলো তুমি বসে এবং সর্বশেষ হলো সে বসে। এটা হলো বাংলার নিয়ম। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু তা নয়। ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। সেগুলো আমি একটু দেখব। দেখো, আমি, তুমি ও সে সেখানে যাব। আমি যদি এটা আক্ষরিক অনুবাদ করি, আমি মানি আই, ইউ মানি তুমি মানি ইউ এবং সে মানি হি। আই, ইউ অ্যান্ড হি উইল গো দেওয়ার। এটা যদি হয় তাহলে সেন্টেন্সটা হবে একদম ইনকারেক্ট। কারণ ইংলিশে একটু ব্যতিক্রম। মনে রাখতে হবে আমি, তুমি এবং সে যেহেতু একটা ভালো কাজ করছি, সেহেতু ভালো কাজের ক্ষেত্রে অল ক্রেডিট গোস টু আদার্স। মানে অন্যকে ক্রেডিট দিতে হবে, নিজে কোনো ক্রেডিট নেওয়া যাবে না। কোনো একটা ভালো কাজ করলে আগে মানুষকে সম্মান করতে হবে, অন্যদেরকে প্রায়োরিটি দিতে হবে। সর্বশেষ হলো আমি। দেখো যে আমি, তুমি, শেষ। আমি সেটা না বলে আমি ইংলিশে কি করলাম? তুমি এবং সেকে আগে নিয়ে আসলাম। মানে তুমি এবং সে ঠিক থাকবে এবং আমি জাস্ট শেষে চলে গেলাম। এই দেখো আই, ইউ, হি অ্যান্ড আই উইল গো দেয়ার। মানে এটা হলো রাইট অ্যান্সার। আরেকটা উদাহরণ দেখি। আমি, তুমি ও সে সেখানে গিয়েছিল। মানে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। মানে আমিটা হলো ১, তুমিটা হলো ২ এবং সেটা হলো ৩। কিন্তু ইংলিশের ক্ষেত্রে হবে যে এটা যেহেতু একটা ভালো কাজ বোঝায়, সেহেতু ক্রেডিট সবাইকে দিতে হবে, আমি সবার শেষে থাকবো। আমিটা পরে চলে গেলে দেখো যে কি দাঁড়ায়? ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট গো দেওয়ার। মানে এটা হবে। মানে ছিল 1, 2, 3 হয়ে গেল 2, 3, 1। মানে প্রথম একটা চলে গেল সবার শেষে। এবার আসো আরেকটা উদাহরণ। আমি, তুমি এবং সে ভুলটি করেছি। দেখেন এটা একটা অপরাধবোধ বোঝায়, তাই না? আমি একটা ভুল করেছি, এটা একটা অপরাধ, দোষ স্বীকার করা বা নেগেটিভ অর্থ দেয়। এরকমের ক্ষেত্রে, দোষের ক্ষেত্রে সবার আগে দোষটা আমাকে নিতে হবে। ভালো করলে সবাইকে ক্রেডিট দিতে হবে, সর্বশেষ ক্রেডিট তোমার। আর যদি তুমি কোনো একটা মন্দ কাজ হয় তাহলে সব দোষ ৩ জনের ভিতরে তোমাকে আগে নিতে হবে। আমি, তুমি এবং সে ভুলটি করেছি, তখন হবে I, you and he have committed the wrong. একটা মজার বিষয় হলো তুমি সবসময় মাঝখানে থাকবে। এরপর হলো আমি, তুমি এবং সে অপরাধী। যেহেতু সে একটা অপরাধ করেছে তার মানে এটা একটা দোষ বোঝাচ্ছে, দোষ স্বীকার বা অপরাধবোধ। যখন দোষ স্বীকার বা অপরাধবোধ বা নেগেটিভ চরিত্রগুলো থাকবে তখন নিজেকেই দোষগুলো নিতে হবে। I, you and he are guilty. বোঝা গেল? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিলাম। আমি, তুমি এবং সে সেখানে গিয়েছি। এখানে উদাহরণগুলো কোনটা হবে? এখানে কি আমাকে দেখতে হবে যে আমি কি শেষে থাকবো নাকি প্রথমে থাকবো? বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে আমি সবার শেষে চলে যাবো। I, you and he went there. এটা কি হতে পারে? এটা হতে পারতো যদি বাক্যটা নেগেটিভ হতো বা দোষ বোঝাতো। তাহলে এটা হতে পারতো। যেহেতু এখানে নেগেটিভ ক্ষেত্রে কিছু মিন করে নাই, তার মানে পজিটিভ। আমার ক্রেডিটটা হবে সবার শেষে। এরপর এরকম হতে পারে I, he and you. দেখেন ইউ কিন্তু পরে চলে গেছে। ইউ অলওয়েজ মাঝখানে থাকবে। তার মানে এটা হবে না। এখানে কিন্তু আবার ইউটা আগে চলে আসছে। হবে না, হবে না। ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, এটা হতে পারে। কারণ তুমি, সে এবং সর্বশেষ হলো আমি ক্রেডিটটা নিয়েছি। অপশন ডি ইজ কারেক্ট। এরপর দেখো ২ নম্বর উদাহরণ। আমি, তুমি এবং সে অপরাধী। তাহলে এখান থেকে এখানে কি করলো? দোষ স্বীকার করা বোঝালো, মন্দ কাজ বোঝালো বা খারাপ কাজ বোঝালো। তাহলে সেই ক্ষেত্রে দোষটা নিজেকে আগে নিতে হবে। আই দিয়ে শুরু হবে। অপশন এ হতে পারে এবং অপশন ডি যেকোনো একটা হতে পারে। এরপর আমার পরে কে আসবে? তুমি আসবে। তাহলে এখানে যেহেতু অপশন এ তে হি আসছে এটা হবে না। তো ইউ আসছে, এটা হওয়ার পসিবিলিটি বেশি। এবং সর্বশেষ সে এটা হলো হি। চলে আসছে। তাহলে I, you and he are guilty. তার মানে এটা কারেক্ট। তো এরকম বাক্য দিলে আসলে কনফিউশন এ যাতে না পড়ো সেই জিনিসটা মাথায় রাখবা। ভালো কাজের জন্য প্রথমের ১ চলে গেল সবার শেষে।
প্রোনাউনের ক্ষেত্রে এবং মন্দ বা খারাপ কাজ বোঝালে একটা প্রথমেই থাকবে। মন্দ কাজ বা খারাপ কাজ বোঝালে ১, ২, ৩ সুন্দর মতো বসে যাবে। আর যদি ভালো কাজ বোঝায় তাহলে প্রথমের একটা শেষে যাবে, ২, ৩ এবং শেষে ১ হবে। তো সবাইকে ধন্যবাদ। রোস্টিংটা তোমরা একটু দেখবা, কেমন? ভালো থাকো।